আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি হলো পেনাংয়ের একটা সুন্দর মনোরম পরিবেশ, পেনাংয়ের সমুদ্র পাড়। আমি এখন পাড় ধরে হাঁটতেছি আর আমার পিছনে হলো সমুদ্র, দেখা যাচ্ছে না মানে রোদের কারণে। আর সব থেকে উপভোগ করবেন হলো যখন আপনি এইদিকে পাহাড়গুলো দেখবেন, অনেক সুন্দর। রকি আর এটা আমার বন্ধু রকি, ও সবসময় হলো মাছ প্রিয়। এবং মাছ প্রিয় বলতে কি, জলজ প্রাণী, যেসব প্রাণী জলে বাস করে ও ওই সব প্রাণীরই হলো ভক্ত। আমি হাঁটতেছি আর আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে যাদেরকে দেখতেছেন সবাই আমার কাছের মানুষ, আমার দেশের মানুষ। এইখানে আসার পর যে আমি তাদেরকে পাবো এটা আমি নিজেও কল্পনা করি নাই, কিন্তু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তারা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর এটা হলো আমার প্রিয় বড় ভাই, আমাদের এলাকার আজিজুল ভাই। ভাই কেমন লাগছে বলেন তো আমাকে পেয়ে? বা খুব ভালো, এত আনন্দিত হয়েছি তার বাসায় বলার মতো না। তাই ঠিক আছে, গ্রামের লোক পাইছি কাছে, ছোট ভাই, ঠিক আছে, এর মতো আনন্দ আর কিছু নাই। ঠিক আছে, এটাই ভাই সবচেয়ে বড় কথা, এটাই। খুশিতে যাই দেখা তো হয়েছে, কত কয় বছর পরে? 2.5 বছর পর। 2.5 বছর পর ভাইয়ের সাথে দেখা হয়েছে, আনন্দ করতেছে। আর সামনে আছে রকি আর এমামুলের সাথে হঠাৎ করে দেখা। মানে পেনাঙে আমি যেখানে হাঁটতেছি সেখানেই সাগর এবং আমার পরিচিত সব মানুষ। রকি, তুই কিছু বল না। কি বলবো, তুই আমার বেস্ট ফ্রেন্ড। এগুলা দেখ আর উপভোগ কর। ঠিক আছে, তা করতেছি, কিন্তু তুই হলো আমার বেস্ট ফ্রেন্ড। তুই কিছু বল। কি বলবো, বল। আমার খুব ভালো লাগতেছে। তাই আসলে ভালো লাগতেছে প্রচুর। এমামুল এদিকে আই তো। কিন্তু তোর তো মন মরা, তোর তো লস যাইতেছে প্রায় 50,000 টাকা লস যাবে 10 দিনে। হ্যাঁ, এদিকে ধর তো। না, আমি আসছি দেশ থেকে ঘোরার জন্য। আসলে যখন কেউ দেশের বাইরে যায়, যারা কাজের জন্য আসে, তারা মূলত কিন্তু সময় দেয় না। এটা বাস্তব, মেনে নিতে হবে। সময় কখনো দিবে না, কারণ কাজ বাদ দিয়ে কেউ ঘুরবে না। কিন্তু ভাই আমাকে অনেক সময় দিতেছে। আর যখন থেকে আসি তখন থেকেই বলতেছে বিচে যাই। আমি নিজেও অবাক হয়ে গেছি যে এতটা আন্তরিকতা পাবো এখানে আসার পরে, আমি ভাবতেই পারি নাই। আমি সালমানকে পেয়ে আত্মহারা হয়েছে খুশিতে। ঠিক আছে, এটা বাসায় বলার মতো না। আর রকি মতো না। আমার বন্ধু, খুবই ক্লোজ বন্ধু, কাছের বন্ধু। বিশেষ করে মালয়েশিয়াতে আসার উদ্দেশ্যে খালি ওই দেখার জন্য, ওর সাথে সাক্ষাৎ করার জন্য, জাস্ট একটা মাত্র কারণে। কেন প্রায় 8 বছর হলো এই দেশে আসছে, কিন্তু টাকার নেশায় এমন ভাবে পড়ে গেছে, দেশকে ভুলে গেছে এবং দেশের মানুষকে ভুলে গেছে। পরে আমি একটা প্ল্যান করছি যে যদি আমি মালয়েশিয়া যাই তাহলে কি তুই আসবি আমার সাথে দেশে? পরে বলছে হ্যাঁ, তুই যদি আসিস তাহলে আমি দেশে যাবো। জাস্ট এটার জন্যই আসা। কিন্তু আসার পর এখন দেখতেছি ভিন্ন রূপ, যাইবো না দেশে। এটা হইলো? যাবো ইনশাল্লাহ। তবে ওরা আর একটা শর্ত আছে, সেটা হলো যে আমি বলছি যে আমাকে যে কয়দিন আমি ঘুরবো সেই কয়দিন তুই ছুটি নিবি এবং আমাকে ঘুরে ঘুরে মালয়েশিয়া দেখাবি। দেখানোর জন্য ও 10 দিন ছুটি নিছে। 10 দিন ছুটি ঠিকই নিছে, কিন্তু 10 দিন আর প্রায় প্রজেক্ট থেকে লস হবে 35 থেকে 38,000 টাকা। তারপরেও আমাকে সময় দিতেছে। ধন্যবাদ বাকি, তোকে তার ধন্যবাদ দেওয়ার মতো কিছু না। হ্যাঁ, তুই বেস্ট ফ্রেন্ড। আর একটা কথা বলছি, সেটা হলো যে আমি যে কয়দিন মালয়েশিয়া থাকবো সব খরচা কিন্তু ওর করতে হবে, আমি একটা খরচা করতে ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট আমি পকেটে করে টাকা নিয়ে আসছি আর ওই পকেটে করে নিয়ে যাবো। খরচ করতে পারবো না। আজু ভাই খরচ কিন্তু করবো না, সব খরচ ওই করবো। বেস্ট ফ্রেন্ড, ওর প্রায় 10 দিন 50,000 টাকা লস করবো, আমি নিয়ত করে আসছি। তুই বেটা দেশে যাবি না, তাহলে এখানে তারা এত টাকা খাইবো কিন্তু এটাই। বিয়া করে নাই। এখানকার পরিবেশের কথা না বললেই নয়, নতুন করে কিছু বলার নাই। পেনাংয়ের এই জায়গাটা, পেনাংয়ে আসলে অবশ্যই আপনারা এই জায়গাটা আসবেন। দুই সাইডে আপনার পাহাড় দেখতে পাবেন। ওই সাইডে পাহাড় আছে, সমুদ্রের পাড়ে পাহাড়, মানে ওইখানে যে দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়, আর এইদিকে যে দেখতে পাচ্ছেন দ্বীপ, সমুদ্রের মধ্যে দ্বীপ। এইখানে আসলে আপনি দুইটা জিনিস একসাথে উপভোগ করতে পারবেন, সেটা হলো সমুদ্র এবং পাহাড়। আপনি
এদিকে আসো। আর বিচে তো সুন্দর সুন্দর তো তোমার ইয়ে থাকবে কি বলে শামুক, হ্যাঁ? হুম ঝিনুক। আগে আমরা কক্সবাজারে গিয়ে ঝিনুক কত খুঁজছি, হ্যাঁ এসো। আর সব থেকে বড় কথা হলো যে এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর একটা পরিবেশ। আর আমরা কালকে যদি আল্লাহ তৌফিক দেয় এখানে আমরা মাছ মারবো। সে যা যা মাছ মারার যে উপকরণ বড়শি বলেন জাল বলেন সব কিছু আমরা গুছিয়ে রাখছি, আমরা এটা প্রস্তুতি নিব। আর এই দিকটা একটু দেখাই দাও তো কত সুন্দর পরিবেশটা। এই দেখেন এই দিক দিয়ে অনেক সুন্দর, এই দিকে। ওইদিকে সমুদ্রের মাঝখানে পাথর আছে সুন্দর হ্যাঁ। সুন্দর। ভাই ওই পাশে কি যাওয়া যাবে? হ্যাঁ আচ্ছা, আমরা এখন ওইদিকে যাওয়ার চেষ্টা করব। যেহেতু আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি রাস্তা রেখে অন্য দিক দিয়ে যাওয়ার ট্রাই করবো, কারণ রাস্তাতে তো সবাই চলতে পারে, কিন্তু আমি ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণটাকে উপভোগ করতে পারি যেন। সেজন্য আমি পাথর ডিঙ্গে চলে যাবো। চলে আসো রকি, লাভ দিতে হবে এমন দিকে আসতে পারবি? হ্যাঁ হ্যাঁ আমি পাথরটা সরাই দিব। না না পাতা সরান লাগবে না, হেল্প করি। অনেক অনেক উচ্চতা। ওকে ওকে, হেল্প করি। এই দেখেন অনেক দিতে উচ্চ। পারবি? হ্যাঁ লাভ দে দরকার, আমাকে ক্যামেরাটা আমাকে দে। ওকে ওকে। আমার এখানে যা দেখবেন সরাসরি লাইভ দেখবেন, আমার কোনো কিছু এডিট নাই, ঠিক আছে? আজ জাস্ট আমি সুন্দর করে পরিবেশটা ভিডিও করবো এবং আপনাদের দেখাই দিব। দেখেন কত সুন্দর। রকি, তাহলে আমি আসাতে তুই আনন্দিত নাকি মন খারাপ? ইনশাআল্লাহ আনন্দিত। এদিকে থাক, আমি একটা জিনিস বুঝি না, বুঝছেন? এদিকে বল। পাথর বড় হয় কি করে? পাথর তো অবশ্যই বড় হবে। হ্যাঁ, তুই বড়স কেমনি? পাথরের এ তুই তো বড়স নাই, তুই যে বাইছিল হেবে আসা বড় হয় না কিন্তু ভাই। হ্যাঁ বড় নাই, রকি, একটু মোটা হয়েছে না? 10 দিনে 50,000 টাকা খরচ হইব, তোর কি মন খারাপ হইব? না, আমি ভেরি হ্যাপি ফর ইউ। তাই ওকে, তোকে আর ধন্যবাদ দিলাম না, খরচা করবি, জীবন বাবা কামাই করলি, এত টাকা কামাইছিস তুই। গুপ্তধন। না, গুপ্তধন তুমিই না। দেখুন যত সামনে যাচ্ছি ততই সৌন্দর্য বাড়ছে। না না, সব দেখা যাবে সব। এখানে তো পেনাং এয়ারপোর্ট অনেক সুন্দর, আমি তো ল্যান্ড করছি পেনাং এয়ারপোর্টেই। দেখুন সুন্দর সুন্দর। এখানে সব থেকে বেশি ভালো লাগছে হলো যে নারকেল গাছটা যে বাঘ খেয়া যে আছে সমুদ্রের মাঝখানে গিয়েছে, এটা সব থেকে ভালো লাগছে ভাই। পাগল হয়েছে। দেখুন সৌন্দর্য, এটাই হলো পেনাংয়ের সি বিচের সৌন্দর্য।